Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran baina yadayis sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla wa ghawa amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim wa yawma yu'radu alladhina kafaru 'alan nari qala alaysa hadha bil haqq قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أخفت في الله ما يخاف أحد مثلي وأوذيت في الله لم يؤذ أحد مثلي أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজ ইসলামের অন্যতম দাওয়াত, এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করেছেন। নামাজ এটা হলো ইসলামের দাওয়াত, ইসলামের প্রতীক। আমি মুসলমান, এর পরিচয় আমি নামাজি। এই এলাকাটা মুসলিম এলাকা, এর পরিচয় এই এলাকায় নামাজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সেনাবাহিনীকে যুদ্ধের জন্য পাঠাতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইদা সামি'তুমুল তা'যীনা ফালা তুগারু আলাইহিম।
যখন তোমরা কোন এলাকায় যাবে সেখানে অপেক্ষা করবে তোমরা আজান শুনো কিনা। যদি আজান শুনো তাহলে মনে করে নিবা এটা হলো মুসলিম এলাকা, এখানে তোমরা আক্রমণ করবে না। আর তোমরা অপেক্ষা করার পরেও যখন এখানে আজান শুনবে না তখন তোমরা এখানে আক্রমণ করতে পারো। তো এই জন্য মুসলমান এলাকা পরিচিত হওয়া, মুসলিম পরিচিত হওয়া, মুসলিম সমাজ পরিচিত হওয়া, এগুলোর অন্যতম একটা বিষয় হলো নামাজি হওয়া। আর যার কারণে এই নামাজটা এমন একটা আমল, যেই আমলটার ব্যাপারে ইসলাম বিদ্বেষীরা, ইসলামী শত্রুরা সবচেয়ে বেশি রাগান্বিত। এই নামাজকে সবচেয়ে বেশি তারা ঘৃণা করে, এই নামাজকে নিয়ে তারা সবচেয়ে বেশি কটাক্ষ করে। এই নামাজের মধ্যে যাতে মুসলমানরা না আসতে পারে এই জন্য তারা উঠে পড়ে লাগে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ও ইদা নাদাইতুম ইলা সলাতি ইত্তাখাযুহা হুজুওয়া ওয়া লাইবা, যখন তোমরা নামাজের দিকে মানুষকে ডাকো অর্থাৎ আজান দাও, তখন এই ইসলাম বিদ্বেষীরা এই আজানকে নিয়ে কটাক্ষ করে, উপহাস করে, খেলার পাত্র বানায়, মশকারির পাত্র বানায়। যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, আর কারণ হলো যে তারা আসলে আল্লাহকে চিনে না, রসুলকে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, আখিরাত সম্পর্কে জানে না। তো যার কারণে আমরা ইসলামের ইতিহাস যদি দেখি, আমরা দেখব যে কাফের মুশরিক কুরাইশরা তারা সবচেয়ে বেশি রাগান্বিত যেই বিষয়ের উপর হইতো সেটা হলো নামাজ। কাউকে নামাজ পড়তে দেখলেই তারা রাগে ক্ষোভে ফেটে পড়ত আর তারা আক্রমণ করে বসত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘটনা বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা ইন্না ইলা রাব্বিকার রুজা আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা। এই সূরার মধ্যে, সূরা আলাকের মধ্যে আবু জেহেলের ঘটনা আল্লাহ তাআলা বলেন। আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় ধমকি দিত, সবসময় হুমকি দিত। আর তার মধ্যে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাবা চত্বরে নামাজ পড়তে দেখত তখনই রাগ হয়ে যেত, হুমকি দিত। রসুলকে যদি কখনো কাবা চত্বরে নামাজ পড়তে দেখত তখনই রসুলকে সে শাসাইত। তাফসির ইবনে কাসিরের মধ্যে আসে যে এই আবু জেহেল রসুলকে নামাজ পড়তে দেখে তাকে শাসায় যে তুমি আমাদের এইখানে নামাজ পড়তে পারবা না, এখানে আমরা সবাই কুরাইশ নেতারা থাকি, এখানে এসে তুমি তোমার ধর্মের পালন করবা, এটা কখনো হতে পারে না। প্রথমে শাসায়, তারপরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নামাজ পড়েন, তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমকি দেয়, রসুল কিছুই বলেন না। তাফসির ইবনে ইসহাকের মধ্যে আসছে, তারিখ ইবনে ইসহাকের মধ্যে আসছে, সিরাত ইবনে ইসহাকের মধ্যে আসছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে একবার বের হইতেছেন। কাবা চত্বরে যখন আসছেন তখন আবু জেহেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালিগালাজ করছেন, অনেক বাজে কথা বলছেন। ওয়া আসমা মিনহু মা ইয়াকরা, এত বাজে কথা বলছেন যেটা কোনো ভদ্র মানুষ সহ্য করতে পারে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেন নাই, চুপ করেছিলেন। আর এই বাক্যগুলা, এই কথাগুলো, আবু জেহেলের এই হুমকি ধমকিগুলো শুনছে আবদুল্লাহ ইবনে জাদআনের এক বাদী, এক চাকরানি। উনি রসুলকে গালিগালাজ করতেছে, হুমকি দিতেছে, এটা শুনছে। উনি সহ্য করতে পারেন নাই, কিন্তু ওনার তো ক্ষমতা নাই, কি বলবেন। তো কিছুক্ষণ পরে
এইখানে যখন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, রসুলের এক চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, উনি যখন আসেন তখন উনি ইসলাম গ্রহণ করেননি। তো ওনাকে বলেন যে আপনি কি জানেন মাজা হাদাস আলী ইবনে আখিকা, আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে কি ঘটছে আপনি জানেন? বলে কি ঘটছে? যে আজকে সে কাবা চত্বরে আসছিল, আবু জেহেল তাকে হুমকি দিছে, ধমকি দিছে, তাকে অনেক গালিগালাজ করছে। ওয়া আসমা মিনহুমা একরা, তাকে বাজে কথা, এমন বাজে কথা বলছে কেউ সহ্য করতে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি চুপচাপ কাবা চত্বরে গেছেন, আবার সেখান থেকে ফিরে গেছেন। বলে এরকম অপমান করছে আমার ভাতিজাকে, কোথায় সে? তো হামজা রাদিয়াল্লাহু আনহু উনি বড় তীরন্দাজ ছিলেন, উনি শিকার করতে গেছিলেন, ওনার কাছে তীর ছিল। উনি এখান থেকে ফিরে যখন এই খবর শুনছেন তখন আবু জেহেলকে উনি খুঁজতেছেন। তো তখন সেখানে খুঁজে পাচ্ছে না, পরে মসজিদের মধ্যে ঢুকছেন, অর্থাৎ বাইতুল হারামের কাবা চত্বরে যখন গেছেন তখন সেখানে গিয়ে দেখে অনেক কুরাইশ নেতারা বসে আছে, আর তার মাঝে আবু জেহেল বসে আছে। উনি সরাসরি আবু জেহেলের কাছে গিয়ে তার গলায় ধরে তার কাছে যে তীর ছিল এই ধনুক দ্বারা তাকে আঘাত করছে, তার মাথায় এমন আঘাত করছে মাথা ফাটিয়ে দিছে। আর বলতেছে যে তুমি আমার ভাতিজাকে একা পেয়ে তুমি তাকে অপমান করতেছো, হুমকি ধমকি দিতেছো, এত বড় সাহস তোমার? বলে তোমার কি তাতে? তুমি সে জানো না সে যে কত খারাপ কথা বলে, আমাদের বাপদাদারে গালিগালাজ করে, আমাদের মূর্তিগুলারে গালিগালাজ করে। তোমাদের মূর্তিগুলো যদি খারাপ হয় তাহলে গালিগালাজ করবে। বলে তুমিও কি বেদিন হয়ে গেছো? বলে হ্যাঁ, আমিও তার ধর্ম গ্রহণ করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে উনি ওনাকে অনেক আঘাত করছেন। আর ওনার সাথে বানু মাখজুমের লোকরা, কুরাইশ নেতারা, তারা এই আবু জেহেলের সাথে ছিল, তারা সবাই মিলে হামজা রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ প্রতিশোধ নিতে চাইছেন। তখন সেই সময় আবু জেহেল তাদেরকে থামাইছে, তাদেরকে বলতেছে যে তোমরা হামজাকে কিছু বইল না, লাকাদ সাবাবতুহু সাব্বান, আমি আজকে তার ভাতিজাকে আসলেই এমন গালিগালাজ করছি যেটা কোনো মানুষ সহ্য করার মতো না, তো তাকে তার মাথা ঠান্ডা হওয়ার সুযোগ দাও। উনি ওনার এই গোত্রকে থামাইছেন কেন? কারণ জানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত প্রভাবশালী এবং ওনার বংশ কত প্রভাবশালী। আমরা যদি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ চালাই তো তার বংশ সব আমাদের উপরে আক্রমণ করবে, আর এই আক্রমণ আমরা মোকাবেলা করতে পারবো না। এই জন্য হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে মার খেয়েও আবু জেহেল এখানে চুপ হয়ে গেছে। কিন্তু এই আবু জেহেল এইখানে চুপ হইলেও সে থেমে যায় নাই, যে সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে গালিগালাজ করেই যাইতেন। আর উনি গোপনে গোপনে ষড়যন্ত্র করতেন, মানুষকে নিয়ে একত্রিত করতেন যে আমাদের চোখের সামনে এইভাবে আমাদের মূর্তিগুলোকে গালিগালাজ করবে, আমাদেরকে মূর্খ বলবে, আমাদের বাপ দাদারে মূর্খ বলবে, যে আমরা কিছুই বুঝি না, আমরা সবাই মিথ্যা, আমরা সবাই বাতিল, আর উনি একাই সঠিক। তো এইরকম ষড়যন্ত্র আটতে আটতে তাফসিরে ইবনে কাসির বিদায়ান নিহার মধ্যে আসছে যে এরকম একবার কাবা চত্বরে কুরাইশ নেতাদেরকে নিয়ে এইভাবে বলতেছে, সবারনা আলাইহি মিসলা মা সবারনা আলা আহাদিন কাত, যে আমরা এই ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে এত সবর করতেছি, এত ধৈর্য ধারণ করতেছি, আমাদের এই ধৈর্য ধারণের বাত তো ভেঙে গেছে, আমরা আর কত ধৈর্য ধারণ করব। সাফাহা আহলামানা, সে আমাদেরকে মূর্খ বলতেছে, আমাদের বাপ দাদারে মূর্খ বলতেছে, আমাদের বুদ্ধিজীবীদেরকে সে মূর্খ বলতেছে। ওয়াসাব্বা আলিহাতানা, সে আমাদের মূর্তিগুলোকে সে গালিগালাজ করতেছে, সবাইকে সে বাতিল বলতেছে, মিথ্যা বলতেছে, আর সে একাই সঠিক। বলে হ্যাঁ সবাই একত্রিত, হ্যাঁ ঠিকই বলছো। বলে এর কি একটা বিহিত করা দরকার। ইজতলা আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যখন এরকম
উস্কাইতেছে, একজন আরেকজনকে উস্কানি দিচ্ছে, এই সময় ওই কাবা চত্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করছেন। তো প্রবেশ করার পরে তারা সবাই একসাথে ফাওয়াসাবু ওয়াসবাতা রাজুলিন ওয়াহিদ, একসাথে রসুলের উপর আক্রমণ করে বসছে। রসুলের কলার ধরছে, রসুলের গলায় চাদর ছিল, চাদর এভাবে ধরে এমনভাবে ধরছে যে রসুল শ্বাসই নিতে পারতেছে না। আর সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করা শুরু করছে। আর বলতেছে আনতাল্লাযী তাকুলু হাকাযা হাকাযা, তুমি আমাদেরকে এরকম বলো, আমাদের বাপ দাদারে তুমি মূর্খ বলো, তুমি একাই শিক্ষিত আর আমরা সবাই অশিক্ষিত। আনতা তাসুব্বু আলিহাতানা, আমাদের মূর্তিগুলোরে তুমি গালিগালাজ করো, আমাদের সবাইকে তুমি বাতিল বলো, মিথ্যা বলো, তুমি একাই সঠিক, তুমি কি এইগুলো বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আক্রমণের মুখে, সবাই আক্রমণ করতেছে, এই আক্রমণের মুখে রসুল বলেন আনাল্লাযী ইয়াকুলু হাকাযা আনাল্লাযী ইয়াকুলু হাকাযা, হ্যাঁ আমি এইগুলা বলি, হ্যাঁ আমি এইগুলা বলি। তোমাদের মূর্তিগুলো যদি বাতিল হয়, তারা যদি কোনো মানুষের উপকারও করতে না পারে, ক্ষতিও না করতে পারে, তাদেরকে পূজা করা এটা মিথ্যা, এটা বাতিল, এটা অসত্য, এটা আমি বলি। যারা তাদের পূজা করবে তারা নির্বোধ, মূর্খ, অশিক্ষিত, আমি বলি। তোমাদের বাপ দাদাকে আমি অশিক্ষিত বলি, হ্যাঁ আমাদেরকে অশিক্ষিত বলো। এই বলে সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে আক্রমণ করছেন। অন্য একটা বর্ণনা আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী জিজ্ঞেস করেন যে তোমাদের ইসলামের শুরুর যুগে সবচেয়ে বড় কঠিন সময় কি আসছিল, একটু কি বলবা আমাদেরকে? তো বলেন আসাদ্দু আশিয়া মিন কুরাইশ ওয়াজাহনা লাহু, সবচেয়ে কঠিন মুহূর্ত যেটা আমরা কুরাইশের সামনে থেকে আমরা মুখোমুখি হয়েছিলাম, সেটা হলো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কাফেররা মিলে, কুরাইশ নেতারা মিলে রসুলকে ধরছেন আর রসুলকে বলতেছেন তুমি এইগুলা বলো। রসুল বলেন হ্যাঁ আমি এইগুলা বলি। আর এই কথা বলে সবাই মিলে আক্রমণ শুরু করছে, কিন্তু রসুলকে মারতেছে, আক্রমণ করতেছে, নির্যাতিত করতেছে, কিন্তু আমরা কেউ কিছু রসুলকে বলতে পারতেছি না, রসুলকে সাহায্য করতে পারতেছি না, কাফেরদেরকে সরাইতে পারতেছি না, কারণ এরা সবাই আমাদের উপর আক্রমণ করে, আমাদের ক্ষমতা খুবই কম ছিল, আমরা তাদের মোকাবেলা করতে পারতেছিলাম না। কিন্তু এই মুহূর্তে একজন ব্যক্তি দূর থেকে দৌড়িয়ে আসছেন, আর ওই ব্যক্তি এসে বলতেছেন আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, আরে তোমরা কি এই ব্যক্তিকে শুধু এই জন্য হত্যা করতে চাও, এই জন্য আঘাত করতেছো যে সে বলতেছে আমার রব আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ এই কথা বলছে, এই দোষে তাকে তোমরা হত্যা করে ফেলবা? বলে সে কে? বলে সে হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি যখন আসছেন আর সবাইকে সরিয়ে দিচ্ছেন, ওনার উপর আক্রমণ করতেছে, কিন্তু উনি আক্রমণের চোটে উনি সরতেছেন না, রসুলকে আগলে ধরছেন। আর এইভাবে তখন কুরাইশ নেতারা সেইবারের মতো রসুলকে ছেড়ে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সত্য কথা বলতেন, সর্বদা সত্য কথা বলতেন, সত্য কথা বলতে গিয়ে কখনো ভয় পেতেন না, সত্য কথা বলতে গিয়ে কখনো পিছপা হতেন না। একবার আবু লাহাবের কথা আসে। আবু লাহাব তো কত বড় ইসলামের শত্রু এটা আমরা সবাই জানি, কিন্তু বেদায়ন নেহার মধ্যে একটা ঘটনা আসে। যখন আবু তালেব মারা যায়, আবু তালেব রসুলের চাচা, যিনি কাফের হলেও সর্বদা রসুলকে এই কুরাইশ নেতাদের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখতেন, তাদেরকে আক্রমণ করতে দিতেন না। এই আবু লাহাব যখন, আবু তালেব যখন মারা যায়, রসুলের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যায়, তখন এই কাফেরদের আক্রমণ রসুলের উপরে অনেক বেড়ে যায়। আর এতটা বেড়ে যায় যে তারা সবাই মারতে চায়, রসুলকে যে কোনো সময় হত্যা করবে। আর রসুল এটা হাদিসের মধ্যে বলছেন লাকাদ উখিফতু ফিল্লাহি লাম ইউখাফি আহাদান, আমাকে এই ইসলামের জন্য, আল্লাহর জন্য এত আতঙ্কিত করা হয়েছে, এত ভয় দেখানো হয়েছে, আমার মতো পৃথিবীর কোনো মানুষকে এত ভয় দেখানো হয়নি। ইসলামের জন্য আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে, আমার মতো পৃথিবীর কাউকে এত কষ্ট দেওয়া হয়নি।
কারণ রসুলের উপরে সর্বদা প্রতি রাতে প্রতি মুহূর্তে রসুলের উপরে ঝুঁকি ছিল, যে কোনো সময় রসুলকে গুপ্ত হত্যা করতে পারত, আক্রমণ করে মেরে ফেলবে, এরকম একটা আতঙ্ক রসুলের মধ্যে সব সময় থাকতো। আবু তালেব যখন মারা যায় তখন এই কাফেরদের আক্রমণ আরও বেড়ে যায়। এই সময় আবু লাহাবের কাছে রসুলের অন্য গোত্রের লোকরা আসছে যে আবু তালেব তো রসুলকে সবসময় বাঁচাইতেন, তো তোমারও তো ভাতিজা, তুমি আবু তালেবের পরেই তো তোমার স্থান, তুমি কেন আবু তালেবের মতো ভূমিকা রাখো না? তুমি তোমার ভাতিজাকে কেন বাঁচাও না? সবাই তোমার ভাতিজার উপর আক্রমণ করতে যাচ্ছে, তুমি এভাবে চুপ করে বসে আছো কোন? এটা কি আত্মীয়তা হয়? তখন আবু লাহাব বলে, হ্যাঁ, আমি আমার ভাতিজাকে বাঁচাবো। তো সে ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। রাসূল সেই মুহূর্তটায় আবু তালেব মারা যাওয়ার পরে বাসার থেকে বেশি বেরও হইতেন না, আর বেশি বাইরেও যেতেন না। তো উনি রসুলের বাসায় এসে বলতেছেন যে ভাতিজা, আমি তো বুঝতে পারতেছি আবু তালেব মারা যাওয়ার পরে তুমি অনেক দুঃখিত এবং তোমার বিরোধিতা অনেক বেড়ে গেছে, তোমার শত্রু অনেক বেড়ে গেছে, এই জন্য তুমি বাসার থেকেও বের হচ্ছ না। আমি আবু তালেবের ভূমিকায় তোমার পাশে থাকব, আমি তোমার সহযোগিতা করব। তো যখন এই কথা বলছেন তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কথা শুনে এমনিও রসুল বের হয়েছেন। যখন একবার বের হয়েছেন, এক কুরাইশ নেতা সে এসে রসুলের উপর আক্রমণ করা শুরু করছে। আর এই খবর আবু লাহাবের কাছে গেছে। আবু লাহাবও দৌড়ে আসছে যে তুমি আমার ভাতিজাকে কেন মারতেছো? আর এই বলে ওই যে আক্রমণ করতেছিল উতবা সম্ভবত, তার উপর আক্রমণ করে তাকে সরিয়ে দিছে। তখন সেই কাফের বলতেছে যে হে আবু লাহাবের আর একটা পদবী হলো আবু উতবা, হে আবু উতবা, তুমি তোমার ভাতিজার পক্ষ নিছো, ব্যাপার কি? তুমি কি বেদিন হয়ে গেছো নাকি? বলে না, আমি বেদিন কেন হব, আমি আমার ভাতিজার চাচা আমার বড় ভাই আবু তালেব মারা গেছে, তো তার জায়গায় আমার ভাতিজাকে আমি সহযোগিতা করতেছি। কুরাইশ নেতারা সব আসছে, এসে বলতেছে হে আবু লাহাব, তুমি কি বেদিন হয়ে গেছো? বলেন আমি বেদিন হই নাই। তা তুমি তার পক্ষ নিছো কেন? বলে দেখো, আমার ভাতিজা, সে তো আমার বংশের লোক, তার উপর আক্রমণ করে, তো তার সহযোগিতা করা এটা আমার আত্মীয়তার কারণে আমি তাকে সহযোগিতা করতেছি। আমার ভাই মারা গেছে, সে সবসময় তাকে আগলে রাখতো, সে এখন মারা যাওয়ার পর আমি তার পাশে দাঁড়াইছি। বলে তুমি যদি তোমার আত্মীয়তার কারণে করো তাহলে তো ঠিক আছে, আমরা আর কি বলবো, ভালো কাজই করতেছো। কিন্তু এই কাফেররা তারা সব একত্রিত হয়ে বলে যে আবু লাহাবরে তো মাথা ঘুরায় ফেলতেছে, তো তাকে কি করা যায়? তো বলে যে তাকে বুঝাইতে হবে, তার মাথা নষ্ট করার জন্য আমাদের তার কাছে আবার যাইতে হবে। তো আবু লাহাবের কাছে গেছে, আচ্ছা তুমি যে তোমার ভাতিজার পক্ষ নিছো, তুমি জানো তোমার ভাতিজা কি বলে? বলে কি বলে? যে তোমার যে বাবা, তার বাবার পরিণতিকে সে কি বলে জানো? সে তো তোমার বলে যে তোমার বাবা জাহান্নামী, তোমার বাবা সে জাহান্নামের আগুনে জ্বলতেছে, জাহান্নামে গেছে। বলে না, এই কথা বলবে না। বলে হ্যাঁ, এই কথাই বলে, তুমি গিয়ে জিজ্ঞেস করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু লাহাব আসছে, যে আচ্ছা তুমি যা দাওয়াত দাও ভালো কথা, তুমি আমার দাদা আমার বাবারে নিয়ে কি বলো, আব্দুল মুত্তালিব নিয়ে কি বলো? বলে কি বলবো, সে তো আমার দাদা। বলে মা মাসিরুহু, তার পরিণতি কি, তার ঠিকানা কি? বলে মা কওমিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটু কৌশল নিতে চাইছেন যে আব্দুল মুত্তালিব তো তার জাতির সাথেই থাকবে। বলে মৃত্যুর পরে কোথায় থাকবে? বলে তার জাতির সাথেই থাকবে। বলে তার জাতিরা কোথায় থাকবে? আবার জিজ্ঞেস করে তার জাতিরা কোথায় থাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেন, মান মাতা আলা মা মাতা আলাইহি আব্দুল মুত্তালিব ফাহুম ফিন্নার। আব্দুল মুত্তালিব যেই ধর্মের উপরে ছিল, আব্দুল মুত্তালিবের এই ধর্মের উপরে যেই মারা যাবে সেই জাহান্নামী হবে। রসুল স্পষ্ট করে আবু লাহাবকে যখন এই সত্য কথা বলছেন, আবু লাহাবই তখন আক্রমণ করা শুরু করছে যে আমি তোমার পক্ষ নিছি আর তুমি আমার বাবারে জাহান্নামী বলবা আর আমি চুপ করে বসে থাকবো, এই কথা বলে আবু লাহাবও তার উপর আক্রমণ শুরু করছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা গোত্রের লোক, পুরো আরবের লোক
কুরাইশের লোক, মক্কার লোক, রসুলের বিরোধী, রসুলের শত্রু, কিন্তু তাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হুমকি ধমকি পেয়েও হক থেকে বিন্দু মাত্র কখনো চুপ ছিলেন না, সর্বদা হকের উপরে অটল ছিলেন। এইখান থেকে আমাদের একটা জিনিস বুঝার আছে, শুধু এটাই না, আর একটা জিনিস বলে তারপরে বলি। আমরা সবাই জানি আবু লাহাব, বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ওনার মুনিব যে ছিল উমাইয়া বিন খালফ, সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিতাবের মধ্যে যে আসে কেমন আক্রমণ করত, তার গলার মধ্যে রশি বাঁধত, যেমন কুকুরে রশি বাঁধে, কুকুরে রশি বেঁধে বেঁধে, গরুরে রশি বেঁধে বেঁধে টেনে টেনে নিয়ে যায়, এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় রশি বাঁধত, আর রশি বেঁধে তাকে টানতো। সে যদি পড়ে যেত এইভাবে তাকে হ্যাস্ট্রায়া হ্যাস্ট্রায়া, অর্থাৎ গরু এবং ছাগল যেভাবে বসে পড়লে তাদেরকে হ্যাস্ট্রায়া টেনে নিত, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো যদি কষ্টের কারণে, দুর্বলতার কারণে পড়ে যেত, হ্যাস্ট্রায়া হ্যাস্ট্রায়া তাকে টেনে কোথায় নিত? পাহাড়ের উপরে নিত, পাহাড় থেকে আবার নিচে নামাইত। এই উমাইয়া ইবনে খালফ সে যদি কখনো ক্লান্ত হইত, মক্কার যারা যুবক শ্রেণী, কিশোর শ্রেণী, তারা সবাই মিলে আনন্দ করত। আনন্দ কি? যে এই বেলালকে টানো, বেলালকে মারো, যে যেমনে পারো মারো, আর তাকে এইভাবে টানো, সে চিল্লাবে, তার মুখের উপরে মুখ চেপে ধরো, তার মুখের মধ্যে বালু মারো। এভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তারা সবাই ঠাট্টা মশকারি করত। তারা সবাই খেলার পাত্র, তারা জুলুম করে করে, নির্যাতন করে করে তারা একটা মজা নিত সবাই। শুধু এতটুক না, হাদিসের কিতাবে আসে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভর দুপুর, বর্তমানে এখনও যারা আপনারা হজে বা উমরায় গেছেন দেখছেন, যখন গরমকালে সামান্য রাস্তার মধ্যে আপনি জুতা ছাড়া হাঁটতে পারবেন, এত গরম থাকে, কারণ সেটা মরুভূমি। আর এখন যে মরুভূমি সেখানে তো বালু নাই, আর সেই যুগে সব জায়গায় বালু থাকতো। আর এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা, এই উমাইয়া ইবনে খালফ এবং তার সাথে ওই যে যুবকরা, কিশোররা যারা নিয়ে তারা নিয়ে খেলতো, তারা সবাই নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম মরুভূমির বালুর উপরে শোয়াইয়া দিত। শুধু শোয়ানো না, বরং তার বুকের উপরে বড় পাথর একটা চাপা দিত, যাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া, কষ্টের কারণে নড়াচড়াও না করতে পারে। আর এই সময় তারা সবাই তার নিয়ে খেলতো, আর কি বলতো যে তুমি না কারে ডাকো, এখন আবার ডাকো দেখি। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আহাদ আহাদ। আর বলতো যে তুমি যদি লাত আল উজ্জা, আমাদের মনিবের কথা একবার যদি বলো, তোমার মুক্ত করে দিব, ছেড়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো আহাদ আহাদ। আর কি বলতো? লাউ আলিমতু আন্না কালিমাতান ইউগীদুকুম আকসারা লাকুলতুহা। হে কাফের কুরাইশরা, হে যুবকরা, হে কিশোররা, শুনে রাখো, আমি যদি আহাদ আহাদ শব্দ ছাড়া এমন কোন শব্দ, আল্লাহর কালিমার এমন কোন শব্দ যদি জানতাম, যেই শব্দের কারণে তোমাদের আক্রমণ নির্যাতনের মাত্রা আমার উপরে আরো বাড়াবা, তাহলে আমি সেই কথাই বলতাম। তোমাদের রাগ যত বাড়াবে তত আমি আল্লাহর কাছে আরো মর্যাদা পাবো, আমি সেই কথাই বলতাম, যেই কথার দ্বারা তোমরা আরো বেশি রাগ হইতা। এই হক কথা বলতে গিয়ে সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম অটল ছিলেন। আমরা কি এরকম হকের উপরে অটল থাকতে পারি কিনা? আমরা একটু চিন্তা করি, আমরা আমাদের সমাজে চিন্তা করি, আমরা আমাদের মুসলিম সমাজে চিন্তা করি। আমরা স্বাভাবিকভাবে, বড় কথা বলার দরকার নাই, স্বাভাবিক একটা কথা, আমাদের ইসলাম ধর্মে মেয়েরা যদি হাফ প্যান্ট পরে, তাহলে কি এটা ইসলামে বৈধ বলে? ইসলামে অবৈধ। মেয়েরা যদি পুরুষের সামনে হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করে আর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লাফালাফি করে, এগুলো কি ইসলামে বৈধ বলে? ইসলামে অবৈধ বলে।
অর্থাৎ কোনো মেয়েদের ফুটবল খেলা ইসলামে বৈধ না। এটা শুধু ইসলাম না, স্বাভাবিক একটা চারিত্রিক বিষয়ও যদি আসে তাহলে এটা একটা দুশ্চরিত্রের কাজ, লুচ্চাদের কাজ। আর এইরকম ফুটবল ম্যাচ, মেয়েদের প্রমিলা ফুটবল ম্যাচের বিরুদ্ধে যখন কোনো মানুষ প্রতিবাদ করছে, তাদের বিরুদ্ধে সবাই লেগে গেছে, বরং বলা শুরু করছে কি, আমরা এই প্রমিলা ফুটবল এটা হলো তাদের মেয়েদের অধিকার, এই অধিকারকে বঞ্চিত করার বিরুদ্ধে যারা লাগবে তাদের বিরুদ্ধে আমরা লাগবো। এটা সাধারণ যারা নাস্তিক হিসাবে জানি আমরা, তারা বলে নাই, বরং যাদেরকে আমরা বড় শিক্ষিত ভদ্র মানুষ আমাদের নেতা হিসাবে মানি, তারা এখন বলে যে এটা হলো তাদের অধিকার। এইটার বিরুদ্ধে যারা লাগে, যেই সকল মৌলবাদী সন্ত্রাসীরা লাগে, এদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আপনারা সারা পৃথিবীতে জানবেন, আফগানিস্তানে এমন কোনো দেশের উপর আক্রমণ করে নাই, কোনো দেশ বলে নাই যে আমরা এদের দ্বারা ক্ষতিগ্রস্ত। কিন্তু এই আফগানিস্তানে সারা পৃথিবীর কোনো রাষ্ট্র এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি। কেউ বলে নাই যে তোমরাও একটা রাষ্ট্র, আমরা তোমাদেরকে মানি, তোমরা এতদিন মাজলুম ছিল, এগুলো বলো, তোমরা একটা নিরিবিলি রাষ্ট্র আসো, তোমরা তোমাদের মতো থাকো। এই স্বীকৃতিও কেন দেয় নাই? কেন দেয় নাই? কারণ এই আফগানিস্তানে নাকি মেয়েদেরকে অধিকার দেওয়া হয় না। মেয়েদের কি অধিকার দেওয়া হয় না? যে মেয়ে ছেলেরা আগে অবাধ স্কুলে পড়তো, অবাধ মেলামেশা, তারা এসে বলছে যে ইসলামে তো অবাধ মেলামেশার সুযোগ নাই, মেয়েদের আলাদা স্কুল হবে, ছেলেদের আলাদা স্কুল হবে। আর এটাই ইসলামে না, এটাই হলো নারীর অধিকার, তারা দেয় না। এটাই হলো, সেখানে তারা নারীদেরকে খেলতে দেয় না, সেখানে তারা নারীদেরকে তার ইচ্ছা মতো ল্যাংটা হয়ে ঘুরতে দেয় না। এই কারণে সারা পৃথিবীর কোনো একটা রাষ্ট্র তাকে স্বীকৃতি দেয় না। আর এমন কি, এইটা শুধু কাফের মুশরিকরা না, বরং মুসলমানরাও আজকে স্বীকৃতি তাকে দেয় না। আমাকে এইখান থেকে ঠিক করতে হবে, আমি কি আল্লাহর ইসলামের পক্ষে আছি না বিপক্ষে আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে কোরবানি করে যদি আহাদ আহাদ বলে হাজারো কষ্ট যদি সহ্য করতে পারেন, আমরা শুধু এতটুকু বলতে পারবো না যে আমি ইসলামের পক্ষে আছি। আমরা কার পক্ষে আছি? আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আমরা কার উম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা আমাদেরকে আগে ঠিক করে নিতে হবে। আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, আমি রসুলের উম্মত, আমি মুসলমানের ভাই। এই সকল কাফের মুশরিকদের কথা আমাদেরকে কেন শুনতে হবে? এরা কি আমাদের জুলুম থেকে বাঁচাইছে? আমি বলি নাই, একজন অমুসলিম একজন ইউটিউবার, তার মুখে আমি শুনলাম কালকে বলতেছে যে আজকে ওই আমেরিকা, ইন্ডিয়া, চায়না, অমুসলিম দেশগুলো কি বলে না না বলে, তারা কোনটাকে মানবাধিকার লঙ্ঘন, কোনটা অধিকার, নারীর অধিকার, এইগুলো আমাদেরকে কেন শুনতে হবে? আমরা যখন এইখানে নিষ্পেষিত হয়েছি, আমরা যখন জেলখানায় পড়ে মরছি, আমরা যখন আয়না করে বদ্ধ হয়ে মারা গেছি, আমরা যখন গুম হয়েছি, আমাদের বুকের উপরে যখন গুলি চলছে, এদের মানবাধিকার তখন কোথায় ছিল? কেউ কি একটা মানুষ কথা বলছে? আমাদের ভোটাধিকার যখন হরণ হয়েছে, এরা কি কেউ কি আমাদের পাশে দাঁড়াইছে? তো এদের কথা আমাদেরকে কেন শুনতে হবে? আমি ইসলামী মুসলমান, আমি আল্লাহর গোলাম, আমি রসুলের উম্মত, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই সমস্ত কাফের মুশরিকদের কে কি বললো না না বললো, এইটার বিবেচনা করে আমি আমার রাষ্ট্রকে কখনো আমি পরিচালনা করতে পারি না, আমার দেশকে আমি কখনো পরিচালনা করতে পারি না। এই জন্য এই কথা আমাদের মধ্যে সবসময় বদ্ধমূল রাখতে হবে। আল্লাহ তাআলা যা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করিয়ে দেখেছেন, এর মধ্যেই একমাত্র শান্তি, এর মধ্যেই একমাত্র সফলতা। এই কথা আমার মধ্যে বিশ্বাস যোগাইতে হবে এবং এর জন্য আমাদেরকে অটল থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই আবু জেহেল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা চত্বরে দেখতেন নামাজ পড়ে, তখন অন্যান্যদেরকে বলে, আরাআইতা মুহাম্মাদান ইউআফিরু ওয়াজহাহু ফিল কাবা,
তোমরা কি দেখো না তোমাদের চোখের সামনে মুহাম্মদ এসে এই কাবার মাটিতে তার কপাল ঠোকায়, অর্থাৎ নামাজ পড়ে। এই কাবার মাটি দিয়ে যে সে কপাল ঠোকায়, সে যে এখানে নামাজ পড়ে, এটা কি তোমাদের চোখে পড়ে না? সবাই বলে হ্যাঁ চোখে তো পড়ে, কি করব? বলে লা ইন আফারা মাররা সানিয়া, সে যদি দ্বিতীয়বার এই কাবা চত্বরে এসে যদি নামাজ পড়তে আসে, লা আতআন্না রাকবাতাহু, আমি তার পায়ের উপরে, তার গাধের, তার পিঠে, তার মাথার উপরে আমি পা দিয়ে তার মুখ আমি মারিয়ে দিব, আমি তার কাঁধের উপরে পা দিয়ে তাকে মারিয়ে দিব, আর আমি তাকে আঘাত করব। এটা প্রথমবার বলছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আরাআইতাল্লাযী ইয়ানহা। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতের পর্যায়ও শিখান। আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইদা সাল্লা, আরে ওই বান্দা কি আপনি দেখেন না যে আমার এক বান্দাকে বাধা দিতেছে? আমার বান্দা কি করতেছে? আমার বান্দা তার কোনো ক্ষতি করে নাই, আমার বান্দা তার কোনো আক্রমণ করে নাই, তাকে গালিগালাজও করে নাই। ইউসল্লি, সে কি করে? সে তার আল্লাহর গোলামি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ এসে সে কারো ক্ষতি করে নাই, সে আল্লাহর গোলামি করতেছে। আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইদা সাল্লা, আমার বান্দা যখন এই কাবা চত্বরে এসে আমার গোলামি করে, তাকে কেন বাধা দেয়? তাকে যে বাধা দেয় আপনি কি তাকে দেখেন না? আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইদা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা। হে মানুষ, তোমাদেরকে আমি বলি, একজন মানুষ যদি সৎ পথে থাকে, সরল পথে থাকে, কাউরে ক্ষতি করে না, কাউরে গালিগালাজ করে না, কারো টাকা মেরে খায় না, কারো সাথে মিথ্যা বলে না, সে তার মতো আছে। আমারা বিত্তাকওয়া, মানুষকে ভালো কাজের আদেশ দেয়, তাকে তোমরা তার বিরোধিতা করবা, তার শত্রুতা করবা নাকি? আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে তোমার আল্লাহকে মিথ্যা বলে, যে তোমার রসুলকে মিথ্যা বলে, যে কোরআনকে মিথ্যা বলে, আল্লাহর পথ থেকে যে তার মুখ ফিরিয়ে নেয়, কার পক্ষে তুমি থাকবা? আল্লাহ এইভাবে জিজ্ঞাসা করেন, কার পক্ষে তুমি থাকবা? যে আল্লাহর গোলামকে বাধা দেয় তার পক্ষে, নাকি যে আল্লাহর গোলামি করে তার পক্ষে? আল্লাহ তাআলা এইভাবে বলেন আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা ফাইন লাইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন নাসিয়া। আল্লাহ তাআলা বলেন, সে কি আমার বান্দারে, যে আমার গোলামি করতেছে, আর সে আমার বান্দারে গোলামি থেকে ফিরিয়ে প্রতিবাদ করে ইসলামকে বন্ধ করে সে কি সফল হবে? আল্লাহ এইভাবে বলেন, সে কি সফল হবে? হাদিসের মধ্যে আসে, তাফসীর ইবনে কাসিরও আসে, এই আবু জেহেল তারপর আবার আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার ধরে, তোমারে না বলছি এখানে নামাজ পড়বা না, তোমারে না বলছি এই কাবা চত্বরে তুমি আর নামাজ পড়বা না, আবার কেন নামাজ পড়তে আসছো? আগে অনেক রসুলকে অনেক ধরনের গালিগালাজ করছেন, হুমকি ধুমকি দিচ্ছেন, রসুল তখন কিছুই বলেন নাই। কিন্তু এইবার যখন বলতেছেন যে তুমি এখানে নামাজ পড়তে তোমারে নিষেধ করছি, তারপরেও কেন নামাজ পড়তেছো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তর দেন যে আমি তো আল্লাহর ঘরে এসে আল্লাহর সিজদা করতেছি, তোমার কি ক্ষতি করছি? আবু জেহেল আরো রাগ হয়ে গেছে, আমার মুখের উপরে কথা বলো, লানাসফা'আম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, আমার মুখের উপরে কথা বলো? তুমি কি জানো ইন্নী লা আকসারু হাদাল ওয়াদি নাদিয়ান, এই বংশের মধ্যে আমার অনুসারী বেশি, আমার লোক বেশি, আমার সাথে যে তুমি পারবা না এটা তো তুমি জানো, এইখানে যে আমার লোক বেশি তুমি জানো না, আবার আমার মুখের উপরে কথা বলো তুমি? তখন আল্লাহ তাআলা বলেন লানাসফা'আম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া
এই বান্দা আমার বান্দাকে গালিগালাজ করতেছে, হুমকি দিতেছে, আমি তার কপাল ধরে আমি তাকে আযাব দিব। আল্লাহ তাআলা বলেন আমি তার কালো কপাল ধরে আযাব দিব। এই আবু জেহেল যখন রসুলকে এইভাবে ধমকি দেয়, তখন সাহাবায়ে কেরামকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি লাউদানা মিন্নি লাখতাতাফাতুল মালাইকা, সে যদি দ্বিতীয়বার আবার আমার কাছে এসে আমার ঘাড়ে যদি পা দিতে চায়, আমাকে যদি আক্রমণ করতে চায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তোমাদের চোখের সামনে তাকে ধরে আকাশে উঠিয়ে নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আবার নামাজ পড়তে আসছেন। তখন এই আবু জেহেল আবার আসছে, বলে তার এত বড় সাহস, তাকে কালকে মানা করলাম তারপরে এখানে নামাজ পড়তে আসছে। তো সে তার দল বল নিয়ে আসছে রসুলকে আক্রমণ করবে। সে তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা ভাষা আছে, লাআকতুলান্নাহু, আজ আমি তাকে হত্যাই করে ফেলবো। সে রসুলকে হত্যা করার নিয়তে সে তার দল বল নিয়ে রসুলের কাছে আসছে। রসুলের কাছাকাছি যখন গেছেন তখন রসুল সেজদায় ছিলেন। রসুলকে যখনই ধরে আক্রমণ করতে চাইছেন, তখনই এই আবু জেহেল হঠাৎ করে পিছনে যাওয়া শুরু করছে। মা ফাজাআহুম ইল্লা নাকমা, আবু জেহেলকে আমরা দেখলাম সে হঠাৎ করে পিছনে বাঁচাও বাঁচাও বলে পিছনে যাওয়া শুরু করছে। তখন তার দলের লোকরা সবাই বলে, হে আবু জেহেল, কি হইল তোমার? আমরা সবাই তো তোমার সাথী আছি, তুমি না ধরবা, আমরা সবাই আক্রমণ করব, তাকে হত্যা করব, তুমি কেন পিছনে চলে আসতেছো? তুমি কেন বাঁচাও বাঁচাও বলে চিল্লাইতেছো? তখন আবু জেহেল বলে, ইন্না বাইনি লাখান্দাকান মিন্নারিন ওয়া হাওলান মিন্নার, আমি যা দেখতেছি তোমরা তা দেখতেছো না। আমি আমার সামনে এক বিরাট গর্ত দেখতেছি, আমার সামনে এক বিরাট প্রাণী, আজদাহা আজব প্রাণী দেখতেছি, যার পা মাটির মধ্যে আর তার মাথা আকাশের মধ্যে, আর তার পুরো শরীর আগুনে, আগুন তার শরীর থেকে বের হচ্ছে। আর সে আমাকে ধরার জন্য এসে আমাকে সেই গর্তে, আগুনের গর্তে ফেলার জন্য আমাকে ধরার জন্য আসতেছিল। আমি তার হাত থেকে বাঁচার জন্য পিছনে চলে আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাউদানা মিন্নি লাখতাতাফাতুল মালাইকা, যদি সে আমার কাছে আসতো ফেরেশতারা তাকে ধরে আজকেই শেষ করে দিত। ওয়ালাউ তামান্নাউল মাউতা, অন্য একটা আয়াতের মধ্যে লম্বা একটা ঘটনা আসছে, ইয়াহুদিরা যদি মৃত্যুর আশা যদি করত রসুলের সাথে একবার, উলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়া উলিল্লাহি মিন দুনিন নাস। এখানে আরো দুইটা ঘটনা আসছে, আমি আর এই দুইটা বলতেছি না। এক ইহুদিদের ঘটনা, আর একটা রসুলের সাথে এক দল তার সাথে রসুলের বিতর্ক করছিল যে আসো আমরা যাই, যে আমরা আল্লাহর কাছে গিয়ে বলবো যে তুমি যদি সত্য হও তাহলে আমার ছেলে মেয়ে বংশধর সবাই যেন আল্লাহ নির্বংশ করে দেয়, আর তুমি যদি মিথ্যা হও তাহলে তোমার ছেলে মেয়ে সবাই যেন নির্বংশ করে দেয়। কোরআনের মধ্যে আসছে, একটু লম্বা ঘটনা পরে বলবো। এইখানে আবু জেহেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের সময় আক্রমণ করতে আসছে, কারণ এই নামাজ তাকে সবচেয়ে বেশি রাগান্বিত করত। আর একটা ঘটনা বলি, আমি আজ শেষ করতেছি। এই আবু জেহেল তারপরে থেমে যায়নি, বলে যে এই আবু আমাদের সামনে এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে এসে নামাজ পড়ে, এটা তো অনেক আমাদের শরীরের মধ্যে লেগে যায়, আমাদের গায়ের মধ্যে লেগে যায়। এখন কি করা লাগবে? সে যদি আবার নামাজ পড়তে আসে তাহলে তার মাথার মধ্যে নারী বুড়িকে ফেলতে হবে। আইয়ুকুম ইয়াতি বিজাজুরি সালাল হুদা ওয়াল জামাল, তোমাদের মধ্যে কি আছে যে ওই ময়লা ডাস্টবিনে যাবে, ওইখানে নারী বুড়ি আছে, ওইগুলো নিয়ে এসে তার মাথার উপরে ফেলতে হবে। একটা খেলা, একটা মজা করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আসছেন। তো যখন নামাজে দাঁড়াইছেন তখন তারা সবাই ষড়যন্ত্র করে একজনকে পাঠাইছে, কে পারবা? উকবা ইবনে মুআইয়াদ দাঁড়িয়ে গেছে, আমি করব আজকে। উকবা ইবনে মুআইয়াদ ওই ডাস্টবিনে গিয়ে সে উটের বড় একটা নারী ভুঁড়ি এটা নিয়ে আসছে, নিয়ে এসে দাঁড়াইছে পিছনে। রসুল নামাজ পড়তেছিলেন তখনও, বলে যে দাঁড়াও, একটু অপেক্ষা করো। রসুল যখন সেজদায় গেছেন সেই সময় এই আবু জেহেল বলছে এবার ফেলো।
তো তারপরে রসুল সেজদায় যখন, তখন এই সেজদা অবস্থায় উকবা ইবনে মুআইয়াত ওই নারী বুড়ি, ময়লা নারী বুড়ি রসুলের মাথার উপরে ফেলছে, পুরো শরীরের উপরে, একেবারে কোমর থেকে মাথা এই নারী বুড়ি দিয়ে ঢেকে গেছে। এমনভাবে ঢাকছে, এত ময়লা আর এত ওজন যে রসুল নড়াচড়াও করতে পারতেছিলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আমি দেখতেছি, আমি কাবা চত্বরে বসে বসে দেখতেছি রসুলকে এমনভাবে নারী বুড়ি ফেলছে, রসুল আর কোনো নড়াচড়া করতে পারতেছে না, কিন্তু আমার এমন কোনো শক্তি নাই যে আমি এইটা সরানোর জন্য বা রসুলের পাশে এসে দাঁড়াবো, কারণ আমি দাঁড়াইলে আমি এমনি ছোটোখাটো মানুষ, আমার এরা ধরে একেবারে সাথে সাথে হত্যা করে ফেলবে। এই জন্য আমি কিছুই করতে পারতেছিলাম না, আমি শুধু বসে বসে কাঁদতেছিলাম। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন কাঁদতেছিলাম এই সময় আমি দেখি দূর থেকে একজন মেয়ে দৌড়িয়ে আসছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। উনি তখন প্রাপ্তবয়স্ক হন নাই, উনি যখন অল্প বয়স্ক। উনি যখন শুনছেন ওনার বাবার পিঠের উপরে নারী বুড়ি ফেলা হয়েছে, উনি দৌড়ে ওনার বাবার কাছে আসছেন। আর উনি কাফেরদেরকে, কুরাইশদেরকে বলতেছিল যে তোমরা এত অমানুষ কেমনে হও, একটা মানুষের উপর আক্রমণ করার জন্য, একটা মানুষকে তিরস্কার করার জন্য সবাই মিলে তার বিরুদ্ধে লাগছো, এইভাবে উনি বলতেছিলেন। আর উনি এসে তখন ওনার হাত দ্বারা এই যে নারী বুড়ি ছিল এই নারী বুড়ি সরাইছেন। হাদিসের কিতাবে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় ছিলেন, নামাজ তখনও ছাড়েন নাই। যখন নারী বুড়ি সরানো হয়েছে রসুল আবার উঠে বসছেন, নামাজ যখন শেষ করছেন, আর নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পরে আশেপাশে সমস্ত কাফের মুশরিকদেরকে দেখতেছেন, সবাই ঠাট্টা মশকারি হাহুতাশ, রসুলের ময়লা দেখে একজন আরেকজন হাসতেছে, হাসতে হাসতে একজনের গায়ে আর একজন পড়তেছে, খুব মজা। আর রসুল এইটা দেখে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রসুল তখন হাত তুলছেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ এই কুরাইশের বিচার তোমার কাছে দিলাম। যখন রসুল এইভাবে বদদোয়া করতেছেন, এইভাবে হাত দিছেন, সকল কাফের মুশরিকরা যারা এতক্ষণ হাসতেছিল, এতক্ষণ খেলা করতেছিল, ঠাট্টা করতেছিল, সবার চেহারা কালো হয়ে গেছে। কারণ এরা সবাই জানতো রসুল যা বলেন আল্লাহ তাআলা সাথে সাথে এটা কবুল করে ফেলবেন। সবাই মিলে তখন রসুলের কাছে বলতেছিলেন যে বদদোয়া করেন না। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের এই অবস্থা দেখে রসুল তখন নাম ধরে ধরে বদদোয়া করছেন, আল্লাহুম্মা আলাইকা বিউকবা ইবনে মুআইয়াত, হে আল্লাহ আপনার কাছে উকবা ইবনে মুআইয়াতের বিচার দিলাম, হে আল্লাহ আপনার কাছে আবু জেহেলের বিচার দিলাম, হে আল্লাহ আপনার কাছে উতবা ইবনে শাইবার বিচার দিলাম, হে আল্লাহ আপনার কাছে শাইবা ইবনে রাবিয়ার বিচার দিলাম। এইভাবে 8 জনার নামে আল্লাহর কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল যেই 8 জনার নাম সেই দিন বলেছিলেন, আমি বদরের যুদ্ধে সর্বপ্রথম যেই কাফেররা বদরের যুদ্ধে নিহত হয়েছে তাদের মধ্যে আমি এই 8 জনার সকলের চেহারা আমি নিজে স্বয়ং তাদের চেহারা দেখেছি। এই জন্য এই কাফের মুশরিকের সবচেয়ে বড় বিদ্বেষের কারণ, সবচেয়ে বড় শত্রুতার কারণ ইসলামী মূল্যবোধ মানা, ইসলামী অনুশাসন মানা। আপনি ইসলামে নারীদেরকে পর্দা করা, এইটাকে আপনি যখন মানাইতে যাইবেন এইটা আপনার মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে। আর এই মানবাধিকারের জন্য সারা পৃথিবীর কাফের মুশরিকরা মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আর অথচ আপনি আমি সারা এত মরবো, এত কাটবো, এত গুম হব, এই মানবাধিকার কারো কোনো কথা শুনবেন না। এই জন্য আমাদের সকলকে এই নিয়ত করতে হবে যে আমরা সর্বদা কাফের মুশরিক যেইগুলায় রাগ হয় এইগুলো আমরা আরো বেশি করে করব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমাকে মসজিদে এসে আমি পড়ার নিয়ত সকলে করতেছি তো ইনশাআল্লাহ। আমি যত নামাজ মসজিদে এসে পড়বো, যত টুপি মাথায় দিব, যত দাড়ি আমি মাথায় মুখে রাখবো, তত আমি কাফের মুশরিককে আরো বেশি কষ্ট দিব আর আল্লাহকে আমরা আরো বেশি খুশি করব। এই জন্য আমরা সবাই আল্লাহকে খুশি করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।